এই প্রশ্নোত্তর স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, বাংলা নবজাগরণের বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হল, 19 শতকে বাংলা ধর্ম ও সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন আসে। এই সময়ে সাংস্কৃতিক ভাবজগতে বর্ধিত আন্দোলনের সূচনা হয়। ঐতিহাসিকরা এই পরিবর্তনকে ইতালির নবজাগরণের সাথে তুলনা করে বঙ্গীয় নবজাগরণ বা বেঙ্গল রেনেসান্স বলেন। এই নবজাগরণ ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। বাংলায় পাশ্চাত্য শিক্ষা, দর্শন, যুক্তিবাদ এবং মানবতাবাদের প্রসার ঘটে। তবে নবজাগরণে হিন্দুত্ববাদীদের আধিক্য থাকায় এটি ধর্মনিরপেক্ষ বলা যায় না। নবজাগরণের প্রভাব বাংলার সর্বত্র ছড়িয়ে পড়েনি। এটি প্রধানত কলকাতা ও শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল। যদিও নবজাগরণে যুক্ত ব্যক্তিবর্গ সামাজিক সংস্কারকে গুরুত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে দেশ স্বাধীনতার প্রতি তেমন আগ্রহ দেখা যায়নি। হিন্দু সমাজের পৃষ্ঠপোষকতায় মুসলিমরা নবজাগরণের প্রভাব থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন। নবজাগরণ সামাজিক ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। সামাজিক শ্রেণীবিন্যাস এবং জাতিভেদ প্রথা আগের মতোই বহাল ছিল। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।